নমস্কার বন্ধুরা, আমি সুলতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। তোমরা সবাই করতে পারো আমি জানি, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করবার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো পটল নিয়েছি, এখানে নিয়েছি 2টো আলু, এখানে নিয়েছি একটা টমেটো, আর এখানে একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এখানে কিছু চিংড়ি মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই রেসিপিটি আমি তোমাদের করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা আমাদের সাথে থাকবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। ফার্স্ট আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার মাছগুলো আমি এখানে দিয়ে দেব। মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নেব। এবার এখানে দেব সামান্য পরিমাণে নুন আর দেব হলুদ পাউডার। এবার একটু নেড়ে চেড়ে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি নামিয়ে নেব। পটল ভাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে এলেই এখানে আমি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকেও একটু আমি ভেজে নেব। তার সাথে দিয়ে দেব টমেটো কুচি আর দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এখানে দেব 1 চামচের হাফ চামচ নুন আর দেব সামান্য পরিমাণে হলুদ পাউডার। এগুলো দিয়ে এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব আলুটাকে। আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখো আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। এবার দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সমস্ত কিছুই আমি একসাথে দিয়ে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্য। এবার এগুলোকে আমি ভালো মতো একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এখানে জল দিয়ে এটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এই আলু পটল আর চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলু পটল আর চিংড়ি মাছ এগুলো কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার বেরিয়ে এসছে দেখো। এবার এখানে
আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশিও দেব না, আবার একদম কমও দেব না। পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। আবার 2 থেকে 3 মিনিট এটা ফোটাতে দেব, কারণ আলুটা আর পটলটা সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট একটু ফুটে এলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ঝোলটাও ফুটে এসছে। মোটামুটি আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে। এটা এরকমই থাকবে, হালকা ঝোল থাকবে, কারণ এটা যতই ঠান্ডা হয়ে যাবে অতই ঝোলটা টেনে নেবে। তাই জন্য এরকমই গা মাখা মাখা করে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। আমি এভাবেই আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল বাড়িতে রান্না করি, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। তা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে রাখবে। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে ফ্রেন্ড, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ওকে।